হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি টমেটো আর সুজি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে প্রথমে একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর টমেটোটাকে দুখণ্ড করে কেটে নিয়েছি এবং এর গোড়ার দিকের যে কালো অংশটা আছে সেটাকে কেটে একটু বাদ দিয়ে দিচ্ছি। তারপর এই টমেটোগুলোকে একটু ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন, এবং রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, এরপর এগুলোকে একটু এরকম ছোট ছোট লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি। আপনাদের টমেটো যদি সাইজে বড় না হয় সেক্ষেত্রে আপনারা দুটো মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করতে পারেন। তো দেখুন, টমেটোগুলো এইভাবে কেটে নিয়েছি। এরপর এই টমেটোর টুকরোগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। পুরো টমেটোর টুকরোটাকে নিয়ে নিয়েছি। এরপর এর সাথে কয়েকটা টুকরো আদা দিয়ে দিচ্ছি এবং ওই সাথেই দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। এরপর এখানে আর জল না দিয়ে এটাকে খুব ভালো করে একটু পেস্ট করে নেব। তো দেখুন, এটা এখন খুব ভালো মতো পেস্ট তৈরি করে নিয়েছি। এরপরে টমেটোর পেস্টটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এরপর ওই মিক্সিং জারটা ধুয়ে এখানে প্রায় 2 চা চামচ পরিমাণে একটু জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এরপর জলটা টমেটোর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে হাফ কাপ পরিমাণে এখানে সুজি নিয়ে নিলাম। সুজিটা নেওয়ার পর ওই সাথে ওই যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। তো এখানে পুরো টমেটোর পেস্টটাই দিয়ে দেব। এখানে আর আমি বাটিটা ধুয়ে জল দেব না, এটা দিয়ে এটা খুব ভালো করে মেখে নেব। তো দেখুন, এটাকে দিয়ে খুব ভালো করে একটু এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এরপর আমি টমেটোর পেস্টটা দিয়ে সুজিটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে এটাকে মাত্র 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলাম। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। এরপর এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে আলুটাকে ধুয়ে নিয়েছি। এরপর একটা গ্রেটারের সাহায্যে আলুটা গ্রেট করে নিচ্ছি। এখানে একটা ছোট ছিদ্রযুক্ত গ্রেটার নিয়েছি, তাতে এই আলুটা দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। সুজির মধ্যে আলু দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই সুন্দর হবে। তো দেখুন, এই জন্য আলুটাকে আমি ভালো করে গ্রেট করে এই সুজির সাথে মিশিয়ে নেব। তো দেখুন, এখানে আলুটা প্রায় গ্রেট করা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমি একটা আপনাদের সাথে সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি শেয়ার করেছি। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন, এখানে আলুটা ভালো করে গ্রেট করে নিয়েছি, তারপর গ্রেটারটাকে একটু এইভাবে হাতে করে পরিষ্কার করে নিচ্ছি। তো এরপর আমি এখানে এটাকে আগে মিশিয়ে নেব। আলুটা এই সুজির সাথে খুব ভালো করে আগে মিশিয়ে নেব, তারপর এখানে কিছু মশলা দিয়ে দেব। তো দেখুন, এরপর এটাকে চামচে করে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আর জলের ব্যবহার করব না, এটা দিয়ে এটা খুব ভালো করে একটু মেখে নিতে হবে। তো দেখুন, এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে আলুটা খুব ভালো মতো এর সাথে মিশে গেছে। এরপর এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে প্রায় হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়েছি, এবং এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিচ্ছি। ওই সাথে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ ভর্তি করে সাদা তিল। সাদা তিল দিলে টেস্টটা খুবই ভালো হবে। এবং এই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথি দিলে এর টেস্টটা অনেকটা দোকানের সিঙ্গাড়া বা কচুরির মতো হবে, ভীষণই টেস্টি হবে। তো দেখুন, এখানে কসুরি মেথি যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনারা 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচনো ব্যবহার করতে পারেন। তো দেখুন, এখানে সব কিছু দিয়ে দিচ্ছি, আর এখানে কোনো মশলা ব্যবহার করব না। এগুলো দিয়ে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা দেখেই বুঝতে পারছেন এটা খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি শক্তও নয়, এরকম একটা মিশ্রণ আমাদের রেডি করে নিতে হবে। তো দেখুন, মিশ্রণটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে হাতে করে নিয়ে একটু একটু করে নিয়ে পাকিয়ে নেওয়া যাবে। তো দেখুন, এইভাবে হাতে করে নিলে এটা খুব সহজে একটা ডো মতো রেডি হয়ে যাচ্ছে। এরকম আমাদের মিশ্রণটা তৈরি করতে হবে। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে একটু সাদা তেল দিয়ে নিচ্ছি। প্রায় 2 টেবিল চামচ পরিমাণে একটু সাদা তেল দিয়ে দেবো। খুব বেশি একদম তেল দেবো না, একটু কম তেলে এগুলোকে শ্যালো ফ্রাই করে নেব।
তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসেবে বানিয়ে খেতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এরপর আমি এটাকে তেলটা ভালো করে গরম করে নিয়েছি, তারপর গ্যাসের ফ্লেমটা এখন একটু মিডিয়ামে করে দিয়েছি। এরপর এখান থেকে এইভাবে অল্প করে মিশ্রণ নেব আর এভাবে হাতে করে একটু গোল গোল করে এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো যদি আপনাদের হাতে করে বানাতে অসুবিধা হয় আপনারা এটাকে চামচে করেও দিয়ে দিতে পারেন। তো দেখুন এগুলো যাতে একই সাইজের হয় সেরকম মাপের এগুলোকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি, তারপর এইভাবে একটু গোল গোল করে কড়ার মধ্যে ছড়িয়ে নিচ্ছি। এইভাবে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই সমস্তগুলো দিয়ে দেবো, তারপর এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব। তো এই রেসিপিটা বন্ধুরা ভীষণই টেস্টি হয়েছিল এবং ভীষণই খাস্তা মতো রেডি হয়েছিল। সুজি ও আলু দেওয়ার জন্য এই রেসিপিটা ভীষণই খাস্তা মতো রেডি হয়েছিল। তো দেখুন এখানে আমার সবগুলো একসাথে দেওয়া যাবে না, তো বাকিগুলো আমি পরে তৈরি করে নেবো। তো দেখুন এখন এতটা মিশ্রণ রয়ে গেছে, এটাকে আবার পরে তৈরি করে নেবো। তো এই মিশ্রণটা দিয়ে আমি এগুলোকে প্রথমে তৈরি করে নিচ্ছি। তো দেখুন এরপর নিচের দিকটা প্রায় 1.5 মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। নিচের দিকটা খুব সুন্দর লাল লাল মতো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই আছে, মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু ভেজে নিতে হবে। তো দেখুন এই জন্য আমি সবগুলোকে উল্টে দিচ্ছি। নিচের দিকটা দেখেই বুঝতে পারছেন এটা কত সুন্দর কালারটা এসেছে। টমেটো দেওয়ার জন্য এর কালারটা খুবই সুন্দর লাল লাল আসবে। তো দেখুন এরপর আমি সমস্তগুলোকে এইভাবে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর উল্টো দিকটাকেও প্রায় 1.5 মিনিটের জন্য একটু ভেজে নেব। এগুলো রেডি হতে খুব বেশি সময় লাগে না এবং বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই এগুলো রেডি হয়ে যায়। তো দেখুন নিচের দিকটায় খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি আবারও এক পিঠ উল্টে দিলাম। তো এগুলো এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নেব এবং এর কালারটাও খুব সুন্দর এসেছে এবং এগুলো খুবই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। তো দেখুন এরপর আমি সমস্ত এই টিকিয়াগুলোকে তুলে নিচ্ছি। এগুলোকে আপনারা সুজি বা টমেটোর টিকিয়াও বলতে পারেন বা পকোড়াও বলতে পারেন। পকোড়ার মতনই অনেকটা টেস্ট হয়েছিল। তো দেখুন এরপর আমি এগুলোকে তুলে নিয়ে এক্সট্রা তেলটা ঝরিয়ে নেব, তারপর একটা প্লেটের মধ্যে এগুলোকে সার্ভ করে দেবো। দেখুন এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি এবং এর কালারটা খুবই সুন্দর এসেছে। খুবই কম তেলে এগুলোকে আমি ভেজে নিয়েছি। আপনারা চাইলে এগুলোকে ডুবো তেলেও ফ্রাই করতে পারেন, সেক্ষেত্রে এটা ভীষণই টেস্টি হবে। তো দেখুন এরপর একটা প্লেটে এগুলোকে নিয়ে নিচ্ছি এবং এর শব্দটা শুনে আপনারা বুঝতে পারছেন যে এগুলো কতটা খাস্তা মতো হয়েছে। তো বাকি যে মিশ্রণটা ছিল সেটাকেও এইভাবে একটু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো পরে আমার আবারও 3টে মতো হয়েছিল, সেগুলোকেও আমি একইভাবে অল্প অল্প করে নিয়ে এই কড়ার মধ্যে দিয়ে দিলাম। তারপর এগুলোকেও দেখুন উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো এগুলো এখন আমার ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকেও তুলে নেব, তারপর একসাথে এগুলোকেও সার্ভ করে দেব। তো বন্ধুরা এগুলো আপনারা বাড়িতে বিকেলবেলায় চায়ের সাথেও সার্ভ করতে পারেন বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য দিতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো ভীষণই খাস্তা মতো হয়েছিল এগুলো। তো এরপর আমি একটা প্লেটে এগুলোকে সাজিয়ে নিয়েছি, তারপর এগুলোকে সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা দেখুন এরপর শব্দটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এগুলো এতটাই খাস্তা ও মুচমুচে হয়েছিল যে বাচ্চারা তো এগুলো ভীষণই পছন্দ করবে। এগুলোকে আপনারা টমেটোর চাটনি বা ধনেপাতার চাটনি যা কিছুর সাথে সার্ভ করুন না কেন খেতে দুর্দান্ত লাগে। তো দেখুন এরপর আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিলাম। ওপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা নরম। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।